যা হয়েছিল না নাতি নাতনিরা, বিশ্বাস করো একদম ভাত রুটির দিব্যি খাই বলছি। দুপুরে ভাত আর রাতে রুটি খাওয়ার সময় একদম ফাটি দিয়েছে। আবার খারাপ কিছু ভাবলো নাকি? না, নাতি নাতিরা একবার অসাধারণ স্বাদ লাগিছে। একদম কম সময় লাগবে আর মারাত্মক টেস্ট পাবা। কি রাতে রুটি বানানো হয়ে গিয়েছে? তাহলে ঘরে থাকলে একটা চাল কুমড়া নিয়ে এইভাবে পিস পিস করে কাটে ফেলতে হবে। এবার মশলার জন্য গরম মশলা দিই আর ধইনি দিই ভাইজি শিল পাটায় ডাইলে নেবো। এইসব নিরামিষ রান্না আমার ঠাকমার সঙ্গে শেখা। তারপরে 100 গ্রাম মতন মুগ ডাল ভালো করে ভাজিয়ে একটা গামলায় ডাইলে নেব। আগকার মানুষের বেশি তরকারি ছিল না, এই সব দিয়ে যত্ন করে রান্নাও করতো, খাইতেও ভালো লাগতো। এবার কড়াইতে বেশ খানিকটা জল গরম করে নিয়ে ওই ভাজা ডালগুলো 2 থেকে 3 বার পরিষ্কার করে ধুয়ে নিব। এবার গরম জলে ডালগুলা বসিয়ে দিই, ওর সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ডাল আর লঙ্কা একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে, খাইতেও ভালো লাগবে। ডাল ফুটে আধ সিদ্ধ হলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওই চাল কুমড়িটা পরিষ্কার করে ধুয়ে ডালের মধ্যে দেবো। তারপরে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে আস্তে আস্তে জাল দেবো। এখানে কিন্তু জল লাগবে না, কুমড়ির জলেই সিদ্ধ হয়ে যাবে। তারপরে ঢাকা তুলে নিয়ে আরও 2 মিনিট মতো ফুটে ফুটে রান্না করি একটা গামলায় ডালটা ঢালি নেবো। তারপর আবার উনুনে কড়াই বসে সে তেল ভালো মতো গরম করে লঙ্কা তেজপাতা গোটা জিরে ফোড়ন দেবো। এবারে ডালটা তেলের পরে দিয়ে নাড়ি চাড়ি আরো 5 মিনিটের মতো রান্না করব। তারপরে একটু মাখো মাখো হলে নারকেল কুড়া চিনি দিয়ে আরো 1 মিনিট মতো রান্না করব। বেশ রান্না হলে ওই মশলার গুঁড়োটা দিয়ে নাড়ি চাড়ি নামাবো। কথা দিচ্ছি নাতি নাতিরা এই তরকারিটা আবার বাড়িতে বানিয়ে রুটির সঙ্গে খাইতে খুব সুস্বাদু লাগবে। আমি রুটি দিয়ে খাবো না, ভাত দিয়ে খাই দেখাচ্ছি। না, ও ডাল তো অনেকেই খাইছো, একবারে কুমড়োর ডালটা খাই আমাকে জানাইও কেমন লাগলো খেতে। সবাই ভালো থাকো, পরে ভিডিওতে আসছি, টাটা।